যে কোনো সময় ডিসিশন আসতে পারে, যেমন বাংলাদেশের কয়েকটা বড় সিনেমা হল গত সপ্তাহেই বন্ধ হয়ে গেছে। হয়তো যে কোনো সময় ঘোষণা আসতে পারে যে মনিহার সিনেমা হল বন্ধ। ছোটবেলায় যেসব আমরা ছবি দেখে কান্দা করেছি, এখন তো আর সেই পরিস্থিতি নেই, বুঝতে পেরেছেন? এখন তো ধরেন যেসব সিনেমা দেখে মানুষ মানে বিভ্রান্ত হয়, মানে মানুষের ভিতরে মানে একটা মানে তৈরি হয়, হিংস্র টাইপের তৈরি হয়। এই জন্যই এখন এইসব সিনেমা আর চলে না এখানে, মানে এই হল এখন আর চলে না এইসব কারণে। আপনার ওই এই আধুনিক যে এই আধুনিক বলা যায় না, বুঝতে পেরেছেন? এগুলোর আধুনিক, এগুলো অসভ্যতা। আজকে 40টা বছরে প্রতিষ্ঠানে পড়ে, আমার তো কষ্ট লাগে যে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেলি চলবো কি করে। আমি জানি না কোনো কর্ম, কোনো কিছু। বয়স তো কম না, বয়স প্রায় 60-65 বছর বয়স হয়ে গেল। আগে তো আপনার সেটা তো আগেরকার ছবি ছিল ভালো, নায়ক নায়িকা ছিল ভালো, পরিচালকেরা ভালো ছিল। এবং আপনার এখন বর্তমানে যেসব নায়ক নায়িকা, পরিচালক, প্রযোজকেরা তো এখন ছবি করতে পারে না বিধায় আমাদের হলগুলো মার খেয়ে যাচ্ছে। এখন সারাদিনে মনে করেন 20 জন 30 জন লোক এক ক্লাসে হয়, সারাদিনে 30 জন 40 জন 20 জনের। আগে তো আমাকে 1000 1200-1500 লোক হতো। রাত যাক সময় তো তখন আমাদের পেটটাপ থাকতো সবসময়ের জন্য। এখন আধুনিক সময় এসে আরও ঢলে নেমে গেছি আমরা। মনিহার সিনেমা হল 1983 সালের 8ই ডিসেম্বর উদ্বোধন হয় এবং 9ই ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে ছবি প্রদর্শন শুরু হয়। আমি ঠিক তখন থেকেই এই সিনেমা হলের সঙ্গে সংযুক্ত। ছবি অ্যাকচুয়ালি এখন আপনারা যে জন্যে আমাকে জিজ্ঞেস করছেন যে সিনেমা হলটা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, এক কথায় বাংলাদেশে কোনো ছবি তৈরি হচ্ছে না, বা সাপটা চুক্তির আয়ত্তে যে বিদেশ থেকে যে ছবিগুলো আসতো সে ছবিও আসছে না। ছবির সংকটের কারণে একটার পর একটা পুরনো ছবি চালানোর ফলে দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোনো দর্শক আসছে না হলে। মালিক একটার পর একটা লস দিয়ে এই ইলেকট্রিক বিল, স্টাফের খরচ, মেনটেন্যান্স খরচ, এগুলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কতটা তিনি ব্যাকআপ দেবেন, যে কারণে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন মনিহার সিনেমা হল বন্ধ করে দিবে। কারণ এত বড় সিনেমা হল, এত জনবল নিয়ে, এত ইলেকট্রিক বিল দিয়ে এটা চালায় রাখা সম্ভব হচ্ছে না। তবে আমাদের একটা সিনেপ্লেক্স আছে, সিনেপ্লেক্সটা আশা করছি রানিং থাকবে যদি ছবি পাই। ছবি না থাকলে তো সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে। এটা যে কোনো সময় ডিসিশন আসতে পারে, যেমন বাংলাদেশের কয়েকটা বড় সিনেমা হল গত সপ্তাহেই বন্ধ হয়ে গেছে। হয়তো যে কোনো সময় ঘোষণা আসতে পারে যে মনিহার সিনেমা হল বন্ধ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা হল, যশোরের যে ঐতিহ্য বহনকারী প্রতিষ্ঠান, যশোরের পরিচিতি বহন করে, এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আসলে এটা অভাবনীয়, কিন্তু তারপরেও হয়তো করার কিছু থাকবে না। হ্যাঁ, সেটাই কর্মসংস্থান, আমাদের স্টাফ আছে, আশেপাশে দোকানদার, স্ট্যান্ড বেল্টে মানে কয়েকশো লোক এই মনিহার সিনেমা হলের উপরে নির্ভর করে তাদের ফ্যামিলি চালায়। হয়তো একটা সংকটে পড়বে, তবে কারোর জন্যে তো কোনো কিছু বেঁধে থাকে না, এটা বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে। যদি ভালো কন্টেন্ট আসে, ভালো ছবি আসে, তাহলে হয়তো এটা চলবে, না হলে অচিরেই বন্ধ হয়ে যাবে। এখন মনে করেন আমাদের সিনেমা জগৎ, আগে রাজ্জাক, শাবানা, আলমগীর, আপনার জাফর ইকবাল, এবার ইলিয়াস কাঞ্চন, এই ধরনের নায়ক নায়িকা ছিল, প্রযোজকরা ছিল। আগে আমজাদ খান, চলচ্চিত্র আমজাদ খান, আপনার সুভাষ দত্ত, মিতা, জহির রায়হান, এদের ছবিগুলো আগে উপভোগ করতো মানুষ। এখন যে ধরনের চরিত্র ছবি করে, এখন আসলে আজ কি আমাদের এখানে কোনো নায়ক নায়িকা নাই। আর নায়ক নায়িকা যদিও থাকে, তারপরে কোনো সাইয়া নাই, প্রযোজক নাই, পরিচালক এদের পরিচালনা করতে পারে না। এই জন্য আমাদের ছবিগুলো মার খেয়ে যাচ্ছে, আমাদের প্রতিষ্ঠান সিনেমা হলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো কিছুর জন্য তো এখানে কেউ আসে না, মূলত এখানে আসা মানে অকারেন্স, অনাথা পয়সা ব্যয়, আর হল না থাকাটাই বেটার সারা পৃথিবীর জগতে। আমি কন্টিনিউ চাই, কারণ হল দিয়ে কী হবে, মানুষের লাইফই তো একটা সিনেমা হল। সিনেমা দেখছি কেমনটা কেমন, হ্যাঁ গল্পটা তো সুন্দরই। যে সেই সময় ছোট 8-9 বছর বয়স, সিনেমা দেখে বাসায় গেছে, বড় ভাই মারিছে, মা মারিছে, সেই সময় মজাই ছিল অন্যরকম। কিন্তু এখনকার সিনেমা তো মামুন ভাই নিয়ে দেখা যায় না, বড় ভাই নিয়েও দেখা যায় না, যে ছবি এখন বর্তমানে এত বাজে হয়ে যাচ্ছে, এই জন্য সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।